আর একটু হেলান দিলে লাথি মারতো। তারেক সাইদ আসছে একদিন এসে আমাকে একটা লাথি মারছেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন, আইয়ামে জাহেলিয়াত বলে একটা কথা আছে। আওয়ামী লীগ সরকার আইয়ামে জাহেলিয়াত প্রতিষ্ঠা করে গেছে সর্বক্ষেত্রে। আয়নাঘর তারই একটা নমুনা। ডক্টর মোহাম্মদ ইউনুস বুধবার 12 ফেব্রুয়ারি আয়নাঘর নামে পরিচিত যৌথ বাহিনীর বন্দিশালা পরিদর্শন করেছেন। এ সময়ে তার সঙ্গে স্থানীয় ও বিদেশি গণমাধ্যমের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। উপদেষ্টা পরিষদের কয়েকজন সদস্য ও ভুক্তভোগীরাও ছিলেন সাথে। আয়নাঘর পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা বলেন প্রধান উপদেষ্টা। গোপন বন্দিশালাগুলো আগারগাঁও, কচুক্ষেত ও উত্তরা এলাকায় আছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন, আপনারা সবাই সঙ্গে ছিলেন, কাজেই আমার নতুন করে কিছু বলতে হবে না। এটার বর্ণনা যদি বলতে হয় তাহলে বলবো এটা বিভৎস দৃশ্য, নৃশংস অবস্থা। অতীতে এখানে যেসব অবস্থা হয়েছে যতটা শুনি অবিশ্বাস্য মনে হয়। এটা কি আমাদেরই জগৎ, আমাদেরই সমাজ? যারা এর শিকার হয়েছে তারা আমাদের সঙ্গে আছেন। তাদের মুখ থেকে শুনলাম কি হয়েছে তাদের সঙ্গে। কোনো ব্যাখ্যা নেই এর। বিনা কারণে মানুষকে রাস্তা থেকে তুলে আনা হয়েছে। তিনি আরও বলেন, এরকম টর্চার সেল বাংলাদেশ জুড়ে রয়েছে, আজকেই সেটা শুনলাম। আমার ধারণা ছিল আয়নাঘর বলতে কয়েকটি আছে এখানে। এখন শুনছি এই আয়নাঘরের বিভিন্ন ভার্সন দেশ জুড়ে রয়েছে। কেউ বলছে 700, কেউ বলছে 800। এটির সংখ্যাও নিরূপণ করা যায়নি এখনো। সাবরিনা জলিল, সবার কথা।